নমস্কার বন্ধুরা, আপনাদের কুকিং পিস চ্যানেলে সকলকে স্বাগত। এটি গ্রাম বাংলার একটি অতি পরিচিত ফুল, যেটাকে বলা হয় শাপলার ফুল। যেদিন নিরামিষ থাকে সেদিন আমি অনেক খুঁজে খুঁজে এই ফুলটা বের করি এবং এই ফুল আমি ছোটোবেলায় আমার ঠাকুমার হাতে খেয়েছি, যেটাকে বলা হয় শাপলা ফুলের বড়া। আজকে এটাকে একটা সুন্দর বড়ার রেসিপি করব। আজ বাসন্তী সপ্তমী, এই জন্য আমাদের বাড়িতে প্রতি বছর নিরামিষ রান্না হয়। প্রথমে শাপলা ফুল তুলে নিয়ে এসেছি, এখন এই লাউ শাক দিয়ে বড়ি দিয়ে রান্না করব। আমাদের রান্নাঘরের পেছনে খুব সুন্দর কুমড়ো গাছ রয়েছে, সেই কুমড়ো গাছে অনেক ফুলও হয়েছে। আজকে গেছিলাম শাপলার ফুল তুলতে। শাপলা ফুলের যেমন বড়া করব, ঠিক তেমন এই কুমড়ো গাছের ফুল দিয়ে কুমড়ো ফুলের বড়া। এই দেখুন কত ফুল এসেছে, এই ফুলগুলো আমি তুলে নেব এখন। এই দেখুন কুমড়ো ফুল, ঠিক আছে? এই দেখুন কুমড়ো ফুল তুলে নেব। দেখুন কত ফুল এসেছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। কি সুন্দর খেতে এগুলো, আপনারা না খেলে বুঝতে পারবেন না। কুমড়োর যে পরাগ এসেছে, এই পরাগটা আমি এই কুমড়োর ফুলে আমি মিশিয়ে দেবো, তাহলে এখানে কুমড়োটা খুব তাড়াতাড়ি হবে। দেখুন আমি এই পরাগটা মিশিয়ে দেবো। দেখুন আমার কুমড়োর ফুল সব তোলা হয়ে গেছে। এবার ঘরে নিয়ে গিয়ে এগুলোকে ছাড়িয়ে তারপরে কুমড়ো ফুলে বড়া করবো। চলুন, খুব টেস্টি হয় কিন্তু খেতে এগুলো। বন্ধুরা, এখন আমি উনুনটা লেপে নেব, তারপরে আমি রান্না শুরু করব। কেন কি, উনুনটা লেপা থাকলে উনুনটা দেখতেও সুন্দর লাগে এবং এই উনুনটা অনেক দিন টিকে যায়। দেখুন এই উনুনটা আমার ঠাকুমার হাতের বানানো। আমার ঠাকুমা সব ধরনের উনুন তৈরি করতে পারে, সব ধরনের, আপনি যে ধরনের বলবেন সেই ধরনের উনুনই তৈরি করতে পারে। এই উনুনের বয়স প্রায় 25 বছর হয়ে গেছে। দেখুন লেপলে মাটিটা কত সুন্দর থাকে। আপনি এই উনুন যত লেপবেন ততই ভালো থাকবে। বন্ধুরা, এই যে কচুরি বানা ছাড়াচ্ছি আর কুমড়োর ফুল, তাই আমার নাতিন ভাজা করবে, রান্না করবে। এটা বড়া করার জন্য আতপ চাল বেটে নেব। আমার চালের গুঁড়ো প্রায় হয়ে গেছে।
দেখুন কতটা ফিনিশ হয়েছে, এই দেখুন। এর মধ্যে এবার লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে, এই জন্য হালকা একটু জল দিয়ে নেব। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে, এই দেখুন। তার জন্য প্রথমে এই বড়িগুলো ভেজে নেব। এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করাই বড়ি। এটা হালকা তেলে ভাজতে হবে এবং এটা বেশি লাল লাল করা ভাজা যাবে না, হালকা তেলে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন আর 2টো তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু ভেজে নেওয়ার পর সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার এই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই লাউ শাকগুলো দিয়ে দেবো। লবণ, শাকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার চালটা দিয়ে দেব। আগের জলে জাল উঠে গেছে, এবার হলুদ দিয়ে দেবো। আমার শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কি সুন্দর দেখতে লাগছে। এবার এই ফুলের বড়াগুলো এই তেলের মধ্যে করে দিয়ে দেবো। এটা কিন্তু বেশি আঁচে হবে না, এটা হালকা আগুন নিয়ে আঁচে করতে হবে। বেশি আগুনের তাপ দিলে ফুলের বড়াগুলো পুড়ে যাবে। কচুরিপানার ফুলের দেহের যে কোলেস্ট্রল হয় হৃদরোগে, সেটা কমাতে অনেক সাহায্য করে এবং দেহ থেকে যে কোলেস্ট্রলের যে দূষিত পদার্থগুলো সেগুলো বের করে দিতে সাহায্য করে। গরমের দিনে এই কচুরিপানার ফুল খাওয়া খুবই উপকার। বড়াটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে নেব। ঠাকুমা এই দেখো বড়া ভেজেছি, একটু খেয়ে দেখো কেমন হয়েছে, তারপরে বলো। হেভি হয়েছে, টেস্টি হয়েছে, হেভি। আর কচুরি ফুলের বড়াটা হেভি লাগছে, হেভি টেস্টি হয়েছে।
বড়াগুলো খুব ভালো হয়েছে। খুব মচমচা হয়েছে। হ্যাঁ, আপনারা গরম বাংলার দিনে এরকম করে খাবেন, খুব টেস্টি। গরমের দিনে তো খুব টেস্টি এইসব থাকি। এই দেখুন বড়ি কিন্তু একটাও ভাঙেনি। আপনারা বড়ি দেওয়ার পরে বেশি নাড়াবেন না, তাহলে বড়িটা খুব আস্তে আস্তে থাকবে।